আজান পড়ে গেছে। মুরগিটা এই যে কেটে নিলাম, ছোট বড় সাইজ করে আমি মুরগিটা কেটে নিছি। বড় সাইজও করছি, আবার ছোট ছোট সাইজও করছি। তার মশলা দিয়ে মাখে তারপর ফ্রাই করে নিই। তো মশলা দিয়ে মাখানো হয়ে গেছে। মুরগিটা আগে ভেজে নিই, আগে বড়গুলো ভেজে নিই। তেল কিন্তু প্রচুর গরম হয়েছে। এই বড়গুলোটাকে ভেজে নিই, তারপরে হচ্ছে এই যে ছোটগুলা ভাজবো। ডিমটাও কিন্তু সিদ্ধ হয়ে গেছে। এই যে ডিমগুলা সিদ্ধ করে নিচ্ছি। চিকেনটা ভাজা হচ্ছে, ডিমটা ছিঁড়ে নিচ্ছি। আজকে আমাদের দোকানে মিলাদ করাবে আসরে নামাজের পরে। আর আজকে কিন্তু আমরা অনেক সকাল সকালে উঠছি, 8টা বাজে। তো রুমাইসাও কিন্তু 8টা বাজেই উঠছে, আমাদের সাথেই কিন্তু উঠছে। রুমাইসা কিন্তু সাধারণত তো সকালবেলা ঘুম থেকে ওঠে না। রুমাইসা 10টা 11টা বাজে ঘুম থেকে উঠতে। তো আজকে অনেক সকালে উঠছে, তো এখন বাজে কয়টা, প্রায় 1টার কাছাকাছি। তো রুমাইসা ঘুমাচ্ছে, এখন ঘুমিয়ে গেছে, যেহেতু অনেক সকালবেলা উঠছে এখানে ঘুমিয়ে গেছে। রুমাইসাকে ঘুম পাড়তে এখন আমি রান্না করতেছি দুপুরের জন্য। আর রান্নাটা একটু তাড়াতাড়ি করার চেষ্টা করতেছি, যেহেতু আজকে আসর নামাজের পরে হচ্ছে মিলাদ দেবে। তো মিষ্টি, জিলাপি, নিমকি এগুলো হচ্ছে একটু করতে হবে, প্যাকেট করতে হবে। ফাইনালি এই যে এই মাংসটা ভাজা হয়ে গেছে, রান্নার সাইজের মাংসগুলো ভাজা হয়ে গেছে। এখন আমি টুকরা করে মাংসগুলো ভেজে নিই। সবগুলো আমি একসাথে দিয়ে দিই। এই যে রুমাইসা ঘুমাচ্ছে, বালের সারাই রুমাইসা ঘুমায়। তো হালকা করে ফ্যানটা একটু ছেড়ে দিলাম, মাছি বয়, এই কারণে। আলুগুলো কেটে নিই। আলুর যে দাম বাবা, 80 টাকা কেজি। এখানে আধা কেজি আলু 40 টাকা। আলু প্রচুর দাম, আলু 80 টাকা কেজি। 80 টাকা কেজি, 80 টাকা কেজি আলু আমি জীবনে খাইনি, এই আজকে খাচ্ছি। ইদারিং খাচ্ছি। ইদারিং আলু পেঁয়াজের দাম কিন্তু অনেক বেশি। ডিমগুলো এই যে ছেলে নিচ্ছি। মাছটা দেখি ভাজা হয়েছে কিনা, আরো হবে, হয়নি এখনো। আলুগুলো তেলে ভেজে নিব। এই যে সব আলুগুলো কেটে নিলাম, আধা কেজি আলু। মাংসটা ভাজা হয়ে গেছে, নামিয়ে ফেলি। আলুটা দিয়ে দিচ্ছি। আলুটাও কিন্তু একেবারে ভাজা হয়ে গেছে, নামিয়ে ফেলি। মুরগির জন্য পেঁয়াজ, রসুন, আদা, টমেটো ব্লেন্ডার করে নিব। তো মুরগিটা বসাই দিচ্ছি, মাংসটা বসাই দিচ্ছি। তো গরম মশলাটা দিয়ে দিই। গরম মশলা দিয়ে দিলাম। এখন ওই যে মাত্র যে পেস্টটা দিলাম, এখানে আছে পেঁয়াজ, তারপরে হচ্ছে আদা, রসুন, টমেটো, সবগুলো একসাথে পেস্ট করে তারপরে হচ্ছে দিয়ে দিলাম। এখন দিয়ে দিলাম হলুদ, মরিচ। মশলাটা কষানোর জন্য একটু পানি দিয়ে দেই, কষানো একটু ভালো হবে। কষানো মশলাতে এই যে ভেজে রাখা মাংসটা আমি দিয়ে দিচ্ছি। এই যে মশলাটা, কষানো মশলাটা মাংসটা দিয়ে দেই। আলুটা একটু পরে দিব।
মাংসটা কষানো হয়নি, তারপর হচ্ছে একটু চাট মশলা, এই যে ভাজা আলুটা এখন আমি দিয়ে দিব মাংসতে। আজকের মুরগিটা না পুরাই অসাধারণ, কালারটা কিন্তু অনেক জুসি। আলুটা দিয়ে দিই, আলুটা দিয়ে তো নাড়াচাড়া করে ঝোলে পানি দিয়ে দিব। এখন আমি ঝোলে পানি দিয়ে দিচ্ছি, একেবারে ঝোলে পানি দিয়ে দিলাম। বলক আসতেছে মাংসটা, হালকা করে জিরা গুঁড়া দিয়ে তারপর হচ্ছে মাংসটা নামিয়ে ফেলবো। মাংসটা হয়ে গেছে, আর মাংসটা একটু জলজলি রাখছি, কারণ আলু দিলে কিন্তু ঝোলটা কিন্তু একেবারে টানে, তো এই কারণে একটু ঝোলই রাখছি। আর আমরা একটু বেশি ঝোল খাই। সব কিছু পারফেক্ট হয়ে গেছে, লবণ মাত্র লবণ দেখছি, সব কিছু ঠিকঠাক আছে। নামিয়ে ফেলি। এখন আমি ডিমটা ফ্রাই করি। এই ফাঁকে সালাদ কেটে নিচ্ছি। সো আমার রান্নাবান্না একেবারেই শেষ। এই যে চিকেনটা, এই যে এখানে সালাদ, আর এই যে এগ কারি, তো সব আমার রান্নাবান্না কমপ্লিট। এখন আমরা খাবো। একটু প্লেটে বেড়ে নেই। একেবারে রান্নাবান্না কমপ্লিট। এই যে প্লেটে বেড়ে নিলাম, এই যে ডিমটা আর এই যে সালাদ। ওকে, তাহলে দেখা হচ্ছে খাওয়ার টেবিলে। বাই, আল্লাহ হাফেজ। কি নিব? আলুটা দিয়ে আগে। বিসমিল্লাহির রহমানির রহিম। আলু 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 বিসমিল্লাহ। আসেন বিদায়। হ্যাঁ, ওকে, দেখা হচ্ছে আগামীকাল। ওকে, আল্লাহ হাফেজ।